তো আমরা নিচে যদি দেখি আরও এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। তো আমরা এক নজরে যদি জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপলের পার্থক্যগুলো দেখি, তো জিরান বলতেছে বার প্লাস আইএনজি, আর প্রেজেন্ট পার্টিসিপল হলো বার প্লাস আইএনজি। এটা নাউনের মতো কাজ করে, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ঠিক আছে, এখানে দেয়া আছে পার্থক্যটা দেয়া আছে যে কোথায় কোথায় বসে, সেটা এখানে দেয়া আছে, যেগুলো আমরা উপরে আলোচনা করেছি। পারফেক্ট পার্টিসিপল হচ্ছে কোনটা? পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং এর পরে যদি ফার্স্ট পার্টিসিপল বসে সেটা হচ্ছে কি আপনার পারফেক্ট পার্টিসিপল। অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে যদি আমরা দেখি হ্যাভিং আছে, এরপরে যদি কোনো একটা ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে, হ্যাভিং এর পরে যদি ফার্স্ট পার্টিসিপল বসে তাহলে সেটা হবে পারফেক্ট পার্টিসিপল। কোন একটা সেন্টেন্সে আমরা হ্যাভিং পাইলাম, এরপরে ভার্বটা আমরা ফার্স্ট পার্টিসিপল পাইলাম, তাহলে আমরা বলবো যে পারফেক্ট পার্টিসিপল। ভার্বাল নাউন যখন ভার্ব প্লাস আইএনজি জিরান্ড এর পূর্বে দা এবং পরে অফ বসে তখন তাকে ভার্বাল নাউন বলে। খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে মুখস্থ করতে হবে যে কোনো একটা বলতেছে কি, যে কোনো একটা সেন্টেন্সে যদি আমরা দেখি যে ভার্ব প্লাস আইএনজি জিরান যেটা এর পূর্বে দা বসছে এবং পরে অফ বসছে, তাহলে সেটাকে বলা ভার্বাল নাউন বলা হয়। ভার্বাল নাউন মূলত ভার্ব থেকে তৈরি হলেও শুধু নাউনের কাজ করে। যেমন আই লাইক দ্য রিডিং অফ ইংলিশ, এই যে জিরান এর আগে দা এর উপরে অফ আছে, তাই সেটাকে আমরা ভার্বাল নাউন বলবো। পার্টিসিপল প্রিপোজিশন বেয়ারিং, অ্যাকসেপ্টিং, এক্সক্লুডিং, বাট উইদাউট, অ্যাপার্ট ফ্রম, ছাড়া, ব্যতীত, বাদে, বাদ দিয়ে, এগুলো মানে অর্থ দিচ্ছে যে কনসার্নিং, এইগুলো দেওয়া আছে। যা বলতেছে যে পার্টিসিপল প্রিপোজিশন কি বলতেছে সেটা আমরা যদি দেখি, সেখানে বলতেছে যে ইত্যাদি পার্টিসিপলগুলো নাউন ফ্রেজের পূর্বে বসে প্রিপোজিশন হিসেবে কাজ করে। অর্থাৎ এগুলো প্রিপোজিশন হিসেবে কাজ করে, যেমন অ্যাকসেপ্টিং, এক্সক্লুডিং, এগুলো বলতেছে কনসার্নিং, রিগার্ডিং প্রিপোজিশনের মতো কাজ করতেছে। গিভেন, কনসিডারিং, এগুলো ফেলিং, ফলোইং, নট উইথ স্ট্যান্ডিং, এগুলো যা আছে এগুলো বলতেছে যে ইত্যাদি পার্টিসিপলগুলো সাধারণত নাউন ফ্রেজের পূর্বে বসে প্রিপোজিশন হিসেবে কাজ করতেছে। অর্থাৎ এগুলো প্রিপোজিশন হিসেবে কাজ করে। যেমন আমরা যদি খেয়াল করি যে এর রিগার্ডিং কি, আমরা বলবো রিগার্ডিং হচ্ছে একটা কি প্রিপোজিশন, সেটাই এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এগুলো হচ্ছে কাউন্টিং, ইনক্লুডিং, এগুলো কিন্তু প্রিপোজিশন হিসেবে কাজ করতেছে।